ইন্টারলক মেশিন ছাড়াও যদি আপনারা ইন্টারলক সেলাই করতে চান বা আন্ডারগ্রাউন্ড সেলাই করতে চান তো ভিডিওটি অবশ্যই দেখুন। এখানে দেখুন আমি কিন্তু মেশিন ছাড়াই কিন্তু এখানে আন্ডারগ্রাউন্ড সেলাই করেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রিন্সেস কাট ব্লাউজ রয়েছে, আর এখানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আমি এখানে ইন্টারলকভাবে কিন্তু সেলাই করেছি। ইন্টারলক মেশিন ছাড়াই কিভাবে ইন্টারলক সেলাই করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবার প্রথমে এখানে দেখুন আমি কিন্তু মেন কাপড় আর লাইনিং কিন্তু কাটিং করে নিয়েছি। আর এটা যেহেতু আমার সামনে হুক হবে সেই জন্য কিন্তু প্রিন্সেস কাটের এই সামনের পার্টটা কিন্তু আমার ওপেন রয়েছে। তো একই নিয়মে কিন্তু আপনারা পিছন পার্টে যখন হুক হবে একই নিয়মে কিন্তু করে নিতে পারেন। তো সবার প্রথমে এখানে কিন্তু আমি গলাটা কাটিং করে নেব। তার জন্য দেখুন এখানে আমি লাইনিংটা নিয়ে নিয়েছি। তো এখানে গলার চওড়া লম্বাটা আমি রেখে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কিন্তু গলার লম্বাটা রাখতে পারেন। আর এখানে আমার কিন্তু সুইটার হচ্ছে, আর ওপরে যা চওড়া নেবেন তার থেকে কিন্তু আপনারা হাফ ইঞ্চি নিচে চওড়াটা একটু বেশি রাখতে পারেন, তাহলে কিন্তু একটু খেলানো মতন হয়। তো এখানে সুইটারের শেপটা দিয়ে নিয়েছি, তো যেমনটা আমি শেপ দিয়েছি তেমনটা এখানে কাটিং করে নেব। এবার আমরা পট্টি ছাড়া যেভাবে গলার কাছে সেলাই করি সেভাবেই করে নেব। মানে দেখুন মেন কাপড়ের সোজা দিকের ওপরে লাইনিংটাকে রেখেছি, রেখে পিন করে নিয়েছি। এবার দুশুদ গ্যাপ দিয়ে সেলাই করে নেব, নিয়ে এক্সট্রা অংশটা মানে মেন ফেব্রিকের এক্সট্রা অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এখানে যে সেলাইটা আমরা করেছি মানে দুশুদ গ্যাপ দিয়ে যে সেলাইটা করেছি সেটা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কাটিং করে নেব। নিয়ে লাইনিংটাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব। তো আমরা যেভাবে সাধারণ ব্লাউজে নর্মাল গলার কাছে সেলাই করে থাকি তো সেভাবে গলাটা কিন্তু এখানে আমি রেডি করে নেব। নিয়ে কিন্তু এবার প্রিন্সেস কাটের খাপগুলো আমি এখানে সেলাই করে নেব। তো দেখুন দুটো পার্টই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কি করছে একটু ভালো করে দেখুন। এবার এখানে আমি কিন্তু প্রিন্সেস কাটের যে পার্টটা সেলাই করব তার জন্য এখানে লাইনিংটাকে আর মেন কাপড়টাকে ভালো করে পিন দিয়ে দিচ্ছি, যাতে সেলাই করার সময় কাপড় যাতে না সরে যায়। এবার প্রিন্সেস কাটের পার্টটা নিয়ে নিয়েছি, মেন কাপড় আর লাইনিংটা। আমরা নর্মাল যখন সেলাই করি তখন কি করি, লাইনিং আর মেন কাপড় কিন্তু একসাথেই সেলাই করি, কিন্তু এখানে তা আমি করব না। প্রথম দেখুন সোজা কাপড়ের ওপর মানে মেন যে কাপড়টা আছে মেন ফেব্রিক যে আছে সোজা দিকের ওপর সোজা দিকটা রেখেছি, রেখে নর্মাল আমরা যেমন হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করি তো সেভাবে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে প্রথমে সেলাইটা করে নেব। এখানে কিন্তু আমি নিচে কি বা ওপরে কিন্তু কোনো অস্তর বা লাইনিং কিন্তু ব্যবহার করিনি। এবার আমরা এখানে লাইনিংটা দিয়ে সেলাই করব। তো দেখুন যেদিকে আমাদের লাইনিংয়ের পার্টটা আছে মানে প্রিন্সেস কাটের যে মাঝখানের যে অংশটা ছিল তো সেদিকে এবার লাইনিংটাকে রাখবো। তো প্রথমে কিন্তু আমি মেন ফেব্রিকের ওপর মেন ফেব্রিকটা রেখে মানে সোজা দিকের ওপর সোজা দিকটা রেখে কিন্তু সেলাই করে নিয়েছি। এবার ঠিক তার উল্টো দিকে মানে লাইনিংয়ের ওপর লাইনিংটাকে রাখবো, রেখে সেম একই রকমভাবে আমরা যে সেলাইটা করে গেছি হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে তো সেইভাবে কিন্তু সেলাইটা করে নেব। এটা কিন্তু অনেকে একসাথে করতে চায়, কিন্তু আমি বলবো প্রথম আপনারা যখন নতুন সেলাই করছেন এইভাবে দুটো কিন্তু একসাথে করতে যাবেন না, দুবার ধরে কিন্তু সেলাই করে নেবেন। নিলেই দেখবেন এখানে কিন্তু আপনাদের প্রিন্সেস কাটের যে সেলাইটা হয় সম্পূর্ণ কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এই যে সেলাইয়ের অংশটা কিন্তু আর দেখা যাবে না। এই যে অংশটা ঢাকা পড়ে গেল এটা এইভাবে সেলাই করলে কিন্তু ঢাকা পড়ে যাবে সম্পূর্ণরূপে। আর এখানে যে আমি যে প্রথমে বললাম যে ফোটে বা কিটোই সেটা কিন্তু আর হবে না, কেন এটা সম্পূর্ণ আপনাদের ভিতরে চলে যাবে, পুরো কিন্তু আন্ডারগ্রাউন্ড কিন্তু হয়ে গেল। সেম একই রকমভাবে কিন্তু অপর পার্টটাও কিন্তু আমি এখানে করে নেব। আর এখানে দেখুন প্রিন্সেস কাটের আমার খাপটা কত সুন্দর হয়েছে। অনেকে বলে যে এইভাবে সেলাই করলে নাকি খাপ চ্যাপটা হয়ে যায়, মোটেও নয়। এবার নর্মাল আপনারা যেভাবে ব্লাউজের হুক ঘর আর হুকের পট্টির ঘর যেভাবে করেন সেভাবে কিন্তু করে নেবেন। তারপরে দেখুন এখানে পিছন পার্টটাও আমি রেডি করে নিয়েছি। সামন গলাটা যেভাবে আমি সোজা দিকের সাথে সেলাই করে পিছনের দিকে উল্টে দিয়েছিলাম সেভাবেই করেছি, করে এখানে পাইপিং কিন্তু বসিয়ে নিয়েছি। পিছন পার্টটা কিন্তু কিছু করার নেই, নর্মাল আপনারা যেভাবে ব্লাউজের পিছন পার্ট করেন সেভাবেই কিন্তু করে নেবেন। নিয়ে এখানে দেখুন আমি পাইপিং বসিয়ে নিয়েছি, আর এখানে কাঁধটাও জয়েন করে নিয়েছি, মানে সামন পার্টের সাথে পিছন পার্টটা নর্মাল যেভাবে কাঁধ জয়েন করে সেভাবেই কিন্তু করে নিয়েছি। এবার এখানে আমি এখানে পট্টি বসিয়ে নেব। তার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া একটা পট্টি কিন্তু কেটে নিয়েছি, মানে এটা লাইনিংয়ের যে কাপড় ছিল অস্তরের কাপড় সেই আমি কেটে নিয়েছি। নিয়ে এবার কি করছি ভালো করে দেখুন দু সাইড থেকে একদম সামান্য সামান্য মানে এক সুতের মতন কাপড় আমরা এইভাবে মুড়ে নেবেন। নিয়ে এবার কি করবেন এই অংশটাতে রাখবেন, আর এই ধারের যে অংশটা থাকবে মানে যেটা আমাদের কাঁধের দিকে থাকবে তো সেই দিকের অংশটা কিন্তু এইভাবে প্রথমে কিছুটা অংশ মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে তারপরে কিন্তু দুদিক থেকে এইভাবে মুড়িয়ে নিতে হবে। তো আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন
আপনাদের যে বগলের দিকের অংশটা থাকবে সেদিকে কিন্তু মোড়ানোর কোনো দরকার নেই, সেদিকে খোলা থাকলে হবে, কারণ ওইদিকে আমাদের হাতা জয়েন্ট হবে। এই অংশটা আমাদের গলার দিকে থাকবে, তো সেই দিকে এইভাবে কিন্তু মুড়িয়ে সেলাই করে নেবেন দুদিক থেকে। তো এটা কিন্তু সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। আর যেটা উঁচু হয়ে আছে সেটা কি করবেন আপনারা, এইভাবে সামনের দিকে এনে কিন্তু সুতো দিয়ে হাতে সেলাই করে দেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আটকে যাবে। এবার আমি আপনাদেরকে হাতাতে কিভাবে বা বগলের কাছে কিভাবে আন্ডারগ্রাউন্ড করবেন সেটাই দেখিয়ে দেব। তো নর্মাল আপনারা যেভাবে কিন্তু হাতা বসান সেইভাবেই কিন্তু সেলাই করবেন, করে তারপরে কিন্তু এখানে পট্টি বসিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি নর্মাল যেভাবে হাতা বসাই সেভাবে কিন্তু এখানে হাতাটাকে কিন্তু বসিয়ে নিয়েছি। আর হাতাটা কিন্তু নর্মাল যেভাবে আমরা রেডি করি সোজা দিকের সাথে লাইনিংটাকে সেলাই করে পিছনের দিকে নিয়ে চলে যাই, তো সেইভাবেই কিন্তু করেছি। নর্মাল যেভাবে সেলাই করে সেইভাবেই করেছি, করে এখানে পাইপিং বসিয়ে নিয়েছি। আর নর্মাল যেভাবে হাতা জয়েন করে সেইভাবেও কিন্তু জয়েন করে নিয়েছি। এবার এখানে কিন্তু পট্টি বসাতে হবে, তার জন্য আপনারা 1.5 ইঞ্চি চওড়া আর লম্বাটা কিন্তু অনেকটা বড় নিয়ে নেবেন। নিয়ে সেম একই রকমভাবে দুদিকে প্রথমে মুড়ে নেবেন, কারণ ওই দিকের অংশগুলো ফাঁকা থাকলে ওখান থেকে সুতো উঠতে পারে। তো এইভাবে কিন্তু মুড়িয়ে নেবেন, নিয়ে এবার এখানে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো এইভাবে পট্টিটা বসিয়ে নিতে হবে। এইটা হয়তো আপনাদের একটু বেশি খাটনি যাবে, কিন্তু এইভাবে সেলাই করলে কিন্তু আপনাদের ইন্টারলক মেশিনে কিন্তু দরকার পড়বে না যদি আপনাদের কাছে না থাকে। এবার আপনারা যে এখানে পট্টির সেলাইটা করবেন সেটা কিভাবে করবেন দেখুন। এখানে যে আপনারা হাতাটা যে জয়েন করেছিলেন, যে সেলাইটা গেছে সেই সেলাইটা আমি এখানে মার্ক করে নিলাম। এবার পট্টির সেলাইটা কিন্তু তার ওপর থেকে দিতে হবে, ওই সেলাইয়ের নিচে যেন না যায়, তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ হাতার শেপ কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে হাতার যে সেলাইটা করেছেন সেই শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কাপড় কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে, মানে কাপড়ের কাছে অনেকটা বগলের কাছে টান পড়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, মানে পট্টির সেলাইটা যেন ওপরের দিকেই থাকে। এখানে আমি মার্ক করেও দেখিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু সেলাই করার সময় এইটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে কোমর পট্টি বসানোর আগে কিন্তু আপনারা এইভাবে কিন্তু সেলাইটা করে নেবেন, মানে সোজা দিকের ওপরে কিন্তু সেলাইটা করবেন, মানে সোজা দিক থেকে কিন্তু 1 সুত গ্যাপ দিয়ে সেলাই করবেন। তাহলে আপনারা যখন কোমর পট্টি বসিয়ে মানে ফিটিংসটা করবেন তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে। এখানে আর পট্টি বসানোর কোনো দরকার নেই, অটোমেটিক যখন ফিটিংসের সেলাই করবেন এটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে। এই যে সুতো সুতো যে উঠছে এই ব্যাপারটা কিন্তু আর দেখা যাবে না। তো এইভাবে কিন্তু আপনারা ইন্টারলক মেশিন ছাড়াই কিন্তু ইন্টারলক সেলাই করতেই পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। টাটা।